হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সাথে একটা লং ব্লগ শেয়ার করব। আজকে হচ্ছে 10ই মার্চ, অক্ষয় তৃতীয়া, আমার মায়ের জন্মদিন এবং আমার মা বাবার অ্যানিভার্সারি। তো সকালবেলাতেই আমি ঠাকুরকে জল দিয়েছিলাম আজকে, আর ঠাকুর ঘরে কিছু শট নিচ্ছিলাম যে কীরকম লাগছে দেখি। তো সেটাও আমি ভ্লগে অ্যাড করলাম। তোমাদের কেমন লাগবে ভ্লগটা কিন্তু অবশ্যই লাস্ট অবধি দেখবে, এবং কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাবে। আমার আজকে সবথেকে ইম্পর্টেন্ট একটা কাজ ছিল, সেটা হচ্ছে আমার নেল আর্টের আজকে এক্সাম ছিল। তো এটা কোন রাস্তা অনেকেই বুঝতে পারবে, মল্লারপুরের মানুষ যারা, একটু কমেন্ট করো আমাকে কোন রাস্তা যদি বুঝতে পারো তাহলে। আর ব্যাকগ্রাউন্ড নয়েসের জন্য একদম অনেক অনেক সরি, কী করবো, কিছু করার নেই, ব্যাকগ্রাউন্ডে তো শব্দ আসবেই। আর এখন হচ্ছে আমি নেলের কাজটা শুরু করে দিয়েছি। আমি না লাস্ট মুহূর্তে একদমই মডেল পাচ্ছিলাম না। আমাকে অর্পিতা দিদি বলেছিল যে মডেল পাওয়া যাচ্ছে না, তুই দেখ কী করবি। এবার সেই জন্য আমি মডেল খুঁজছিলাম। তো তারপর অনেক খোঁজাখুঁজির পরে আমি মনীষাদিকে পেয়েছিলাম, এই যে মনীষাদি। তো মনীষাদি আমাকে বললো কি যে ঠিক আছে আমি ফাঁকা আছি, তাহলে আমি যাব। আর এই যে রুবিদি, আমি সবাইকে বলছিলাম একটু তাকাও, একটু হাই করো। আর ওদিকে সুমনাদি বলছে রুবিদিকে যে তোর কাছে 10 টাকা পাই। এগুলো কি ভ্লগের টাইমে বলা উচিত বলো তো? যাই হোক, ওরা কথা বলছিল, আমি এদিকে আমার ভ্লগের কাজটা চালাচ্ছিলাম। আর এই দেখো আমার নেলটা হচ্ছে শেপ দেওয়া কমপ্লিট হয়েছে। আর তারপর আমাদের খিদে পেয়ে গিয়েছিলো, তো আমি খাবার প্যাক করে নিয়ে গিয়েছিলাম, তো সেটাই খাচ্ছিলাম, ডাল পুরি তরকারি আর মিষ্টি। এর থেকে বেশি কিছু ক্যারি করে আনাও আমার পক্ষে সম্ভব ছিল না, তো সেই জন্য এইটুকুই আমি ক্যারি করে এনেছি। আর এই যে আমার নেলের লাস্ট ফিনিশিং। তোমাদের নেলটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, এই নেলটা তোমাদের কেমন লেগেছে। আর কিছু ছবিও তোমাদের জন্য আমি অ্যাড করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো কেমন লাগছে নেলটা, কেমন লাগছে সত্যি আমি তোমাদের বলছি, অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে? আর ওখান থেকে বাড়ি আসার পর আমি চলে গিয়েছিলাম ডাইরেক্ট দোকানে। তো আজকে আমি ফ্রেশ ক্রিমের কেক নিয়েছি, আমার মায়ের খেতে যাতে ভালো লাগে সেই জন্য। যাই হোক, মায়ের জন্মদিন বলেই আমি হ্যাপি বার্থডে টু মা, এখানে টু মাটা লিখে নিচ্ছিলাম। আমি গিয়েছিলাম পরি কনফেকশনারিতে। তো কি আছে মানে পরি কনফেকশনারিতে গিয়েছিলাম, তো কাকুটা বলছিল কি যে আমার দোকানের নামটা তুমি একটু বললো, ঠিক আছে? হঠাৎ করে হোয়াটসঅ্যাপে মেসেজ এলো, তো আমি সেই জন্য ভুলে গেলাম যে আমি কী বলছিলাম। তো সেই জন্য দেখো আবার ভয়েস ওভার স্টার্ট করে দিয়েছি, অনেক ভুলভাল রয়েছে, তো তোমরা আমার ভুলগুলোকে একটু ক্ষমা করে দিও, দেখো পুরো ভ্লগটা। আর এখানে আমি হ্যাপি বার্থডে মা লিখে নিয়েছিলাম, কাকু বলছিল যে পরি কনফেকশনারি দোকানটা কিন্তু বলবে। তারপরে আমি ফুলের বুকে বানাতে নিয়ে গিয়েছিলাম, 50 টাকা দিয়েছিলাম, বলেছিলাম 50 টাকার একটা বুকে বানিয়ে দাও। তো বেশ ভালো করেই আমাকে একটা ফুলের বুকে বানিয়ে দেওয়া হয়েছিল। ওই পিঙ্ক কালারের একটা ফুলও দিয়েছিল, সূর্যমুখীর মতন দেখতে, জারবেরা না কি নাম, সেই ফুলগুলো। আর তারপর দুটো আমি বলেছিলাম যে দুটো গোলাপ আমাকে অ্যাড করে দাও, তো দুটো গোলাপও আমাকে অ্যাড করে দিয়েছিল, বেশ ভালোই বুকেটা বানিয়ে দিয়েছিল। বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এ দেখো ওপরতলাতে রান্না হচ্ছে, ওপরতলাটা এখনও কমপ্লিট হয়নি। তো একজন কাকুকে ডেকে নিয়েছিল আমার বাবা, মানে একজন রান্নাদার কাকু। তোমরা দেখতেই পেলে সকাল থেকে আমি কোনো টাইম পাইনি, সকাল থেকে কিচ্ছু টাইম পাইনি নিজের জন্য কিছু করার। একদম সকালে উঠে ঠাকুর পুজো করে, নেলের এক্সাম ছিল, এক্সামটা আমি দিয়ে এলাম। এসে বাড়িতে একদম দোকান থেকে কেক টেক সব কিছু কিনে নিয়ে এলাম, সবই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা বুঝতেই পারছো। তো কথা বলবার তো কোনো টাইমই নেই। অবশ্যই আমি সব কিছু ভয়েস ওভার করি, এখনও পর্যন্ত এরকমভাবে কথা বলে আমি কোনো ভ্লগ আমি করিনি, আমি ভালো করে ফোন ধরতেও জানি না যদিও। যাই হোক, তো ওপরে রান্না হচ্ছে, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এখনও আমাদের ওপরতলাটা কমপ্লিট হয়নি, নিচেই করব। এখন আমরা কেক কাটিং করব, কারণ না অত লোকের জন্য তো মানে কেকটা আনিনি, কেকটা আমি বেশ ছোটো দেখেই এনেছি, অত আমার সাধ্য ছিল না। আমি আমার মাকে আগেই টাকা দিয়ে দিয়েছিলাম যে তোমার যা ইচ্ছা তুমি কিনে নিও। আর এখন আমি কেক আর একটা ফুলের বুকে এনেছি, মাকে দিলাম। তো কেক কাটিং হবে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সব তো এখন নিচে কেক কাটিং হবে, তো কেক কাটিংয়ের জন্য চলে এসেছিলাম। আসলে আমার মা এরকমভাবে কাউকে নেমন্তন্ন করেনি যে আমার জন্মদিন অ্যানিভার্সারি বলে, আমরা এরকম বলে নেমন্তন্ন করেছিলাম যে হরিনামের দলকে খাওয়াবো।
তো সেই জন্য তখন অত লোককে এরকমভাবে কেক দেওয়া তো সম্ভব ছিল না, সেই জন্য আগে কেকটা কাটিং করেছিলাম। বাবাকে বলছিলাম যে ছবি তুলছি, দাঁড়াও দাঁড়াও, সেই জন্য ওরা ওরকম করে দাঁড়িয়েই আছে। আর আমার ভাই বলছিলো এবার দিয়ে দাও ফুলটা। তো আমি এনেছি সব কিছু। বাবার পরে আমাকে টাকা দেওয়ার কথা, কিন্তু আমাকে দেবে কিনা আমি জানি না। যাই হোক, ওই ফ্লাওয়ার ভাসটা হচ্ছে অনেক দিনের কাঁসার জিনিস ওটা, তো ওর মধ্যে ফুলটা রেখে বেশ ভালোই লাগছিলো দেখতে, সেই জন্য রেখেছিলাম। তো তারপরে এখানে কেক কাটিং হয়েছিল, কিছুজন এসেছিলো। আমি তৃপ্তিকে মানে আমার বান্ধবীকে নেমন্তন্ন করেছিলাম, আর দুজন পাড়ার কাকিমা আর ঠাম্মি এসেছিলো, তো তাদেরকেও আমি ভ্লগে একটু একটু করে নিয়েছি। আর তারপর আমরা কেক খেতে চলে এসেছিলাম। গাইস, কেক আমাকে দেয়নি, শুধু এরাই খেতে। এগুলা আমার লেগে লয়। সব বড় বড় কেক এরকম খেতে স্টার্ট করে দিয়েছে। আঙুল চাটবে। ঠিক আছে, বাইরে হচ্ছে অনেক লোকজন চলে এসেছে, যাতে কাউকে দিতে না হয়, মোটা মোটা পিস খেতে পারে, সেই জন্য এরকম করে ঘরের ভিতর ঢুকে খেতে শুরু করে দিয়েছে। রূপ, এগুলো কি ঠিক রূপ? তারপর ওপরে দেখো হরিনামের গান সব হচ্ছিলো। তোমাদেরকে প্রথমেই বললাম যে ওরকম অ্যানিভার্সারি বা জন্মদিন বলে যে খাওয়ানো হচ্ছে সবাইকে, সেরকমটা নয়। পাড়ার প্রত্যেকটা বাড়ি থেকে বলা হয়েছিল যে আমাদের বাড়িতে হরিনামের আজকে দল আসবে, বৈশাখ মাস, জল খাওয়াবো, তো সেই জন্য যেন সকলে আসে। তো ধর্ম করবো আমরা, সেই জন্য এরকমভাবেই আমরা নেমন্তন্নটা করেছিলাম, মানে ইনভিটেশনটা সকলকে করেছিলাম। তো এইখানে আমাদের ওপর তলাটা এখনও কমপ্লিট হয়নি, অনেকবারই বললাম তোমাদেরকে। তো যাই হোক, তো এখানে হচ্ছিল। আর এখানে নিচে দেখো, এখানে প্রসাদের জন্য ফল কাটাকাটি করছিল মা আর জেঠিমা, দুজনে মিলে ফল কাটছিল এখানে। আর ফল কাটার পরে আমার ভাই আর আমার বান্ধবী দুজনে মিলে কি করছে দেখো। আজকে প্রথমবার আমি লং ভ্লগ করছি, অনেক বড় লং ভ্লগ। এই মানুষটা যতবার দেখতে পাওয়া যাবে ও ততবার হচ্ছে গিয়ে হাই 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 করবে। সরি, ভাই ছিল না, শুধু বান্ধবী ছিল। যাই হোক, তারপরে এখানে আরও সবাই চলে এসেছিলো, রায়না, অনিকেত আর বুজু, ওরাও এসেছিলো। পাশের বাড়ির একটা বুনু এসেছিলো, রূপসা। আর এ যখন থেকে এসেছে তখন থেকে এসে থেকে শুধু ছবি তুলতে শুরু করে দিয়েছে, মানে এর ছবি তোলা শেষই হয় না, সারাদিন শুধু ছবিই তুলে যায়, যত পারে তত ছবি তুলে যায়। ছবি তুলবে বলে নতুন ফোন কিনেছে। যাই হোক, আমিও ভিডিও করব বলেই ফোনটা কিনেছি। তো ওপরে একদম লাস্ট ব্যাচ খাওয়া চলছিল, এরপরে হচ্ছে আমরা খেতে বসেছিলাম। রান্না হচ্ছিল ভেতরে, তো কী কী রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমাদের যেহেতু হরিনামের দল খাওয়ানো হয়েছিল, সেই জন্য সমস্তটাই নিরামিষ। আমাদের ভাত, ডাল, ফ্রায়েড রাইস, চানা পনির, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর ওইদিকে পায়েস, একটা এঁচোড়ের তরকারি, এই সমস্ত কিছু রান্না হয়েছিল। তোমরা যদি আমাকে উৎসাহ দাও তাহলে আবার অবশ্যই বড় ভ্লগ নিয়ে আমি আসবো শর্টসের সাথে সাথে। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমরা দেখতেই পেলে আজকের ব্লগটা। প্রথম আমি এরকমভাবে কোনো ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে, মানে আমি ক্যামেরার দিকেও ভালো করে তাকাতেও পারছি না, তোমরা বুঝতেই পারছো। তো মানে প্রথম এরকম কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম যেখানে আমি নিজে মুখে কথা বলছি, এরকম কিছু। তো কেমন লাগলো এই ব্লগটা আমি জানি, আমি অবশ্যই খুব ভালো করে সব কিছু শ্যুট করতে পারিনি, আমি খুব ভালো করে কিছুই করতে পারিনি। আমি একটু একটু করেছি। তোমাদের কেমন, আর আমার হাতটা এখন কাঁপছে। যাই হোক, তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। আর একটু যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে একটু মানে উৎসাহ যোগাবে, ঠিক আছে? তো অন্য একটা ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থেকো সবাই, টাটা, গুড নাইট। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।